জলবন্দী কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসার বদলে দুর্ভোগ ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যে জায়গাটি হওয়ার কথা ছিল সাধারণ মানুষের চিকিৎসার ভরসাস্থল, আজ সেটিই পরিণত হয়েছে জলাবদ্ধ এক দুর্ভোগের কেন্দ্রে। টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে পড়েছে হাসপাতালে যাওয়ার প্রধান রাস্তা এবং পুরো স্বাস্থ্যকেন্দ্র চত্বর। হাসপাতালের ভেতরে ঢুকে পড়েছে হাঁটু সমান জল, ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। চিকিৎসকরা ঠিকমতো রোগী দেখতে পারছেন না, রোগীরাও পারছেন না ন্যূনতম চিকিৎসা সেবা। প্রয়োজনীয় টেস্ট, চেয়া, ওষুধ বিতরণ সবকিছুতেই দেখা দিয়েছে মারাত্মক অচলাবস্থা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এটি কোনো নতুন সমস্যা নয়। প্রতি বছর বর্ষা এলেই একই চিত্র দেখা যায় কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বছরের পর বছর ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। আরও অভিযোগ উঠছে প্রাক্তন এমএলএ সুজামুদ্দিনের গাফিলতি ও উদাসীনতার কারণেই আজ এই সমস্যা চরম আকার ধারণ করেছে। আচ্ছা, এমনিতে তো ওপিডি ওই পুরোনো বিল্ডিংয়ে থাকে, হঠাৎ করে আজকে এখানে কেন? আজকে হসপিটালের সমস্ত চতুর্দিকে জলে পুরো ভর্তি হয়ে গেছে। কন্ডিশনটা খুবই খারাপ, সব কিছু পুরো জলে ডুবে গেছে, সবটি রুম। তাই একটা রুম একটু ভালো ছিল, জলে ডুবে নেই, তাই আমরা সব শিফট করে এখানে নিয়ে এসেছি। প্লাস আজকে পেশেন্টদেরকে মেডিসিন দেওয়াও খুব কঠিন হচ্ছে, কারণ সবগুলি রুমের ভিতরে জল। আর টেস্ট করা বা আমাদের লেবার রুম যেটা আছে, ডেলিভারি রুম, ওই রুমটা জল ঢুকে গেছে। ইউরিনাল প্লাস টয়লেট এগুলো সব জলে ডুবে গেছে, তাই আমাদের জন্য ডিউটি করাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসলে আমরা এই ভুক্তভোগী বিগত বহু বছর থেকে আমরা কাটলিছড়া এই হাসপাতাল যেটা জলমগ্ন, সেটা আজকের নতুন কিছু নয়। তবে এই মুহূর্তে আমাদের বর্তমানের বিধায়ক মিলন দাস, হাইলাকান্দির বিধায়ক মিলন দাস ফোন যুগে জানিয়েছেন উনি বর্তমানে বিধানসভায় আছেন এবং উনি আগামীকাল উনি দিল্লিতে যাবেন, একটা ট্রেনিং আছে ওনার। তবে উনি সেখান থেকে ফিরে এসে যেগুলো করতে লাগবে, এই শুধু হাসপাতাল নয়, কাটলিছড়ার স্বার্থে যেগুলো কাজ করতে লাগবে, যেগুলো ড্রেন আছে, যেগুলো বন্ধ ড্রেন আছে, সেগুলোর ক্ষেত্রে উনি কাজ করবেন। এবং না কার গাফিলতিতে বছরের পর বছর এভাবে আমাদের যেটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে জলে প্রত্যেক বছর জলে ভর্তি হয়ে যায়? এটা আসলে গাফিলতি বলতে গেলে যদি বলি, আমাদের প্রথম গাফিলতি থাকে আমাদের স্থানীয় বিধায়ক। তো আমাদের যিনি বিধায়ক ছিলেন আগে, উনি ছিলেন সুজামুদ্দিন লস্কর মহাশয়। ওনাকে বারংবার এখানে অভিযোগ আনা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের দৌলতে। আমিও এই হাসপাতালের সঙ্গে জড়িত আছি বহু বছর থেকে, কিন্তু বারবার ওনাকে অভিযোগ করলেও উনি সেটা সমাধান করতে নারাজ, অনীহা প্রকাশ করেন। এবং প্রধান ছিল আমাদের এমএলএ। তো উনি এমএলএ যখন থাকাকালীন উনি ব্যর্থতা প্রমাণ হয়েছে, যার জন্যই জনগণ এবার আমাদের এমএলএকে পরিবর্তন করেছেন।